অন্য আরেকটি আয়াতের মধ্যে বললেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তবে অর্থ এভাবে আমি নিজ নির্দেশ দিয়েছি তোমার প্রতি ওহী নাযিল করেছি, উপদেশ পাঠিয়েছি। রহু তুমি তো যা জানতা না। রসুল যখন পৃথিবীতে আসতেন, আগেকার প্রকাম্য যারা ছিল তাদেরকে অন্য অন্য মানুষেরা বলতো উনি মনে হয় আল্লাহ, উনি মনে হয় আল্লাহর ছেলে, এরকম বলতো। ঈসা আলাইহিস সালামকে এরকম একটা অপব্যাখ্যা দিয়েছিলেন। তা আল্লাহ তাআলা এই শেষে এসে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন কোরআন দিয়ে, হে নবী, আমি আপনাকে আপনার যা জানা ছিল না সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। আমরা এখন বলে দেখি রসুল সব জানতেন। হ্যাঁ, রসুলকে আল্লাহ যা জানিয়ে দিতেন সব জানতেন। এটা নিয়ে আমাদের আলেমদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। কেউ বলে দেখি রসুল সব জানে, আর কেউ বলে দেখি রসুলে আল্লাহ জানিয়ে দিলে জানে। কিন্তু কথা তো দুটা। তো এখন আমরা কোনটা নিব? রসুল কি সব কিছু জানে নাকি আল্লাহ জানিয়ে দিলে জানে? কারণ আমরা কোনটা নিব? এটা নিয়ে সুন্নি, এটা নিয়ে ওয়াহাবি, এটা নিয়ে জামাত, এটা নিয়ে কওমি, এটা নিয়ে অমুক, এটা নিয়ে তমুক, এই সৃষ্টি সমস্যা এখানে সৃষ্টি। আল্লাহ যেই জিনিসটা জানিয়ে দেন রসুল সেটা জানে। আচ্ছা, যদি রসুল যদি সমস্ত কিছু আগের থেকে জানা থাকতো তাহলে তো কোরআন পাঠাতো না, সমস্ত কিছু বলে দিতেন। রসুল যা বলেছেন তা হাদিস হয়েছে, আল্লাহ যা বলেছেন তা কোরআন। তাহলে এখানে তো কোরআন যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, তাহলে রসুল হাদিস বলছে যে এটা দিয়ে যথেষ্ট হয়ে যেত, কোরআন আর প্রয়োজন ছিল না। এখন এটা নিয়ে আমাদের সমাজে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত সমাজটাগুলিকে সমাধান করার জন্য কোনো রাস্তা নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি ছোটকাল থেকে, আগেকার থেকে এই পর্যন্ত যত পৃথিবীর সমাজ এই দিন এগিয়ে যাচ্ছে, ততদিন সমাজটা আরো বেশি সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে বলা হয় তুমি এক আলেম এরকম বলেছ, অন্য একজন আলেম ওইরকম বলেছে, এরকম বলে বলে আলেমদেরকে ফিরি ধুলাই করে, মাহফিলে ধুলাই করে, রাস্তাঘাটে ধুলাই করে। তা আমরা কোন পথে যাব? এটা হচ্ছে সহি, এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে মঙ্গল কাজ, এটা হচ্ছে সহি শুদ্ধ কথা। কোনটা? আল্লাহ যা জানিয়ে দেন রসুল তা জানেন। যদিও জানা থাকলে, আচ্ছা আমি একটা জিনিস জানি, রসুলকে তো আল্লাহ সৃষ্টি করেছে। আমাদের ইলাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন নাকি দুজন? তাহলে একজন হলে নবীকে বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু, আব বান্দা, ওয়া রাসূলুহু এবং রসুল। তাহলে আল্লাহ তো শুধু এটা বলতে পারতেন, আবদুহু না বলে ওয়া রাসূলুহু এটা বললো হইতো না। আবদুহু না বলে ওয়া রাসূলুহু বললো তো হইতো। তা আবদুহু এটা কেন বললেন? আল্লাহ অন্য অন্য পয়গম্বরদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছিল, এই জন্য আবদুহু বলে আল্লাহ সম্বোধন করে জানিয়ে দিলেন উনি আমার বান্দাইও, আবার আমি রসুল প্রেরণ করেছি, এরকম জানিয়ে দিয়েছেন। আমরা তো কোরআন হাদিস বুঝতে বেশি বুঝি ফেলি, আবার যারা পড়ালেখা একদম করে নাই তারা আমাদের থেকে আরো বেশি বুঝি ফেলে। দোকানে বসে বসে লম্বা লম্বা যারা কথা বলে তারা কোরআন হাদিস আমাদের থেকে আরো বেশি বুঝে। এত কোরআন হাদিস বুঝলে এখানে বসে থাকি লাভ নাই। তো এগুলো মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করার দরকার ছিল, মালয়েশিয়াতে টিচার হওয়ার দরকার ছিল, এখানে বসে থাকি লাভ নাই। আর শিক্ষিত মানুষ, এত শিক্ষিত মানুষ তো এখানে বসে থাকি লাভ নাই, তার শিক্ষকতা করার দরকার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু